আমেরিকার যে ইলেকশন হয়, ইলেকশন নিয়ে কিছু কথা বলবেন আমাদের কুদ্দুস খান। এটা আমরা ইন্ট্রোডিউস করছি এই জন্য যে আমাদের বাংলাদেশিদের মধ্যে দেখা যাচ্ছে যে এই সম্পর্কে ধারণা একটু কম। তো কুদ্দুস খান, আপনি বলেন। আসসালামু আলাইকুম। একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো আপনি যদি ব্রিটেনের সাথে আমেরিকার ইলেকশন তুলনা করেন, ব্রিটেনের 4-5 দিনের মধ্যে সমস্ত নির্বাচন সমস্ত দেশে হয়ে যায়। আমেরিকান নির্বাচন 1 বছর ব্যাপী চলে। কথাটা শুনতে আশ্চর্য লাগলে এই জানুয়ারি থেকে শুরু হয়েছে। জানুয়ারি 3 তারিখে আইওয়াতে প্রথম ককাস হবে। ককাস মানে কাইন্ড অফ ইলেকশন, আমি সে প্রসঙ্গে পরে যাচ্ছি। তারপরে প্রতিটা স্টেটে ইলেকশন হবে পার্টি ওয়াইজ, মানে 2টা পার্টি প্রধানত হয়ে থাকে। পার্টি অনেক কটা পার্টি আছে, অনেকে আমরা জানেন না। আমেরিকাতে আরো 5-7টা পার্টি আছে। তো রিপাবলিকান ডেমোক্রেটিক এরা ইলেকশনে প্রধানত নিয়ন্ত্রণ করে, বড় পার্টি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, রিপাবলিকান পার্টি তাদের একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট প্রথম নির্বাচন করে ইলেকশনের মাধ্যমে, পার্টি ইলেকশন বলে। সেই পার্টির এইবার বোধহয় 7 জন না 8 জন 10 জন ক্যান্ডিডেট আছে, তার একজন জয়ী হবেন। আবার ডেমোক্রেটিকদের একজন জয়ী হবেন। ফাইনাল ইলেকশন হবে নভেম্বরের 7 তারিখে। নভেম্বর 7 তারিখ ইলেকশন হবে, ডেটগুলো ফিক্স করা আছে কনস্টিটিউশন অনুযায়ী। এবং জানুয়ারি 20 তারিখে নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবে। এই হল ইলেকশন। এখন প্রশ্নটা হলো 1 বছর ব্যাপী কি ইলেকশন হয়? প্রতিটা স্টেটে প্রাইমারি নির্বাচন হয়। প্রাইমারি মানে ডেমোক্রেটিক পার্টির একটা নির্বাচন হবে, তাদের একজন নেতা নির্বাচিত করবে। ওই 50টা স্টেটে যে সবচেয়ে বেশি ভোট পাবেন, এবং সেটা একবারে হয় না, বিভিন্ন সময় বিভিন্ন ডেট আছে, ডেট অনুযায়ী যে বেশি ভোট পাবেন তিনি হবেন ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট। আবার যে রিপাবলিকান পার্টিরও একই ঘটনা, তাদের একজন নির্বাচিত হবেন রিপাবলিকান পার্টির ক্যান্ডিডেট। তারপরে 2 জনে মুখামুখি নির্বাচন হয় 7ই নভেম্বর এই বছরে সেটা হবে। প্রতি 4 বছরে 7ই নভেম্বর ফিক্সড ডেটে নির্বাচন হবে এবং একজন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন যথারীতি। এইখানে আরেকটু ক্যাচ আছে। ক্যাচটা হলো এই, প্রেসিডেন্ট নির্বাচনের সাথে শুধু প্রেসিডেন্ট নির্বাচিত হন না, এখানে 1/3 সিনেটর রিটায়ার করেন। প্রতি ইলেকশনের সময় সিনেট 50 জন, 100 জন সিনেটের মধ্যে 33 জন সিনেট তাদের এক্সপায়ার করবে টাইম, ওইখানে ওই নির্বাচন হবে। আর কংগ্রেসের গোটাটা নির্বাচন হয়। কংগ্রেস বলতে আমাদের এমপি যেটা বলেন, এখানে এমপি বলা হয় না, কংগ্রেসম্যান বলা হয়। 530 জনের নির্বাচন হয়ে যাবে এই প্রেসিডেন্ট নির্বাচনের সাথে। তাদের মাত্র 2 বছরের টার্ম। আবার একটা মধ্যকালীন নির্বাচন হয়, প্রেসিডেন্ট যখন 2 বছর শেষ করবেন তখন আরেকটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আবার শুধুমাত্র কংগ্রেসের হবে এবং কিছু সিনেটারের নির্বাচন হবে। কেন হয়? আমার কাছে আমেরিকান গণতন্ত্র ভালো লাগে এই কারণে, আমাদের দেশে বা ব্রিটিশ স্টাইলের যে গণতন্ত্র, একবার প্রাইম মিনিস্টার নির্বাচিত হয়ে গেলেন একটা পার্টি, মোরলেস 5 বছর সে ডিক্টেটর হিসেবে কাজ করে। জনগণের সাথে বিচ্ছিন্ন হলে তার কিছু আসে যায় না, সে প্রাইম মিনিস্টারশিপ বা দেশকে চালাতে পারেন। কিন্তু আমেরিকা সেটা হবে না। আমেরিকা 2 বছর পরে মধ্যবর্তীকালীন যখন নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি প্রেসিডেন্টের পার্টি হেরে যায়, তাহলে প্রেসিডেন্ট অনেক কিছু করতে পারবেন না। যেমন যুদ্ধ ডিক্লেয়ার করতে পারেন, যুদ্ধ শেষ করতে পারবেন না, কারণ কংগ্রেস টাকা দেয়। তো যেমন ওবামা আছে, ওবামা যুদ্ধ করতে চান, কিন্তু কংগ্রেস যদি বলে না আমরা টাকা স্যাংশন করতে পারবো না, সে একটা পয়সা খরচ, ওবামা বা প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটে কিন্তু টাকা খরচ করা পারে না, রাইট নেই। তো এখানে এগুলো জটিল জিনিস। আমি যাচ্ছি না, আমি নির্বাচনে থাকতে যাচ্ছি। আরেকটা দিক নির্বাচন, সেটা প্রতি স্টেট 50টা স্টেটে নির্বাচন হবে, হয়ে রিপাবলিকান একজন নির্বাচিত করবেন, ডেমোক্রেট একজন নির্বাচন করবেন, তারপরে ফাইনালি 7ই নভেম্বর নির্বাচন হয়। এখানে নির্বাচনের 2টা ধারা আছে। ককাস আছে। ককাস মানে বড় ইন্টারেস্টিং একটা জিনিস। ককাস হচ্ছে আমেরিকার শুরুতে 18 শতাব্দীতে না 19 শতাব্দীতে, 1878-এ প্রথম ককাস শুরু হয়। ককাস হলো কিছু লোক একটা ক্লাবে যে তাস খেলতো এবং সিগারেট খেত, স্মোক করত। হঠাৎ একজন বলল যে আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। তখন রিপাবলিকান পার্টি তখন একমাত্র পার্টি ছিল, ডেমোক্রেটিক পার্টি তখন এক্সিস্ট করে না, অন্য একটা পার্টি ছিল, নামটা আমি মনে করতে পারছি না। তারা একটা স্মোক রুমে গেল, মানে যেখানে সিগারেট খায়। তখন শুধু হোয়াইটরা ভোট দিতে পারতেন এবং মেয়েরা না এবং ব্ল্যাকরা না, কাজে ভোটের সংখ্যা অত বেশি ছিল না। তারা যে নির্বাচনের পূর্বে একটা নির্বাচন করলেন, পূর্বে মানে তারা বললেন যে আমাদের একে প্রেসিডেন্ট নির্বাচনে দেওয়া যায়, মানে এটা নমিনেশনের মতো দেওয়া আর কি। এবং সেটা আলটিমেটলি মডার্ন যুগে ককাস হিসেবে দাঁড়িয়ে গেছে। তো কিছু কিছু স্টেট আছে যারা প্রাইমারি মানে ব্যাপক জনগণের নির্বাচন করে না, শুধু পার্টির কর্মীরা একজনকে নির্বাচিত করেন, তাদের ক্যান্ডিডেট। রিপাবলিকান কর্মীরা নির্বাচিত করেন রিপাবলিকান ক্যান্ডিডেট, ডেমোক্রেটরা নির্বাচন করে ডেমোক্রেটিক ক্যান্ডিডেট। কিছু কিছু স্টেটে ককাস বলা হয়। আর কিছু কিছু স্টেটে আছে ফ্রি নির্বাচন। ডেমোক্রেটিক পার্টিকে ওপেন ভোটে সেক্রেট ব্যালট নির্বাচন দিয়ে একজন নির্বাচিত করেন। শেষ পর্যায়ে যে ওই 7 নম্বরে একই কথা, সেখানে নির্বাচনটা তারা
প্রেসিডেন্ট ইলেকশন হন, সেই ইলেকশনে একজন প্রেসিডেন্ট হন, এন্ড ফিক্সড ডেট আছে প্রেসিডেন্টকে 20 তারিখে 20 জানুয়ারিতে মোটামুটি শপথ গ্রহণ করে প্রেসিডেন্ট হতেই হবে, এর কোনো অন্যথা নাই, এর কোনো নিয়ম টিয়ম নাই, এটাই চলে আসছে 400 বছর যাবৎ, ওই ডেটগুলো ফিক্সড থাকবে। তা আমরা প্রাথমিক পর্যায়ে নির্বাচন নিয়ে কিছু কথা বললাম, পরবর্তী পর্যায়ে আরো বিস্তারিত আলাপ করা যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলা নিউজ টিভি থেকে আপনাদের ধন্যবাদ। That's it. আজকের মতো।